বছর কয়েক আগেও নারী সাব টুর্নামেন্ট মানে ছিল বাংলাদেশের গোল উৎসব। প্রতি ম্যাচেই প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসানো ছিল স্বাভাবিক ব্যাপার। তবে সেই চিত্রে এসেছে পরিবর্তন। চলতে সাফে গোল করতেই হিমশিম খাচ্ছেন ফুটবলাররা। রক্ষণেও নেই আগের ধার। সব প্রতিকূলতা সামলেই আরও একবার নারী সাফের ফাইনালে বাংলাদেশ। তবে বাস্তবতা বিচারে নিজেদের ঘরের মাঠে ফাইনাল খেলতে যাওয়া ভারতকে এগিয়ে রাখছেন সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলি। ইন্ডিয়াকে এই ম্যাচও কিছুটা এগিয়ে রাখবো এই কারণে, কারণ বাংলাদেশ এর আগে যতগুলি সাফ খেলছে আপনি যদি দেখেন এত গোল কখনো কনসিড করেনি। 6টা গোল অলরেডি কনসিড করছে 3টা ম্যাচে। হ্যাঁ, 6টা গোল বাংলাদেশ দিয়েছে, 6টা গোল কনসিড করছে। তো সেইখান থেকে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ কিছুটা চাপে থাকবে। অবশ্য আশা হারানোর কিছু দেখছেন না এমিলি। পরিস্থিতি বুঝে কৌশলী ফুটবল খেলার পরামর্শ তার। গোল স্কোরিং এর সুযোগ আমরা খুব কম তৈরি করতে পারছি। যেটা ব্যাক টু ব্যাক 2টা সাব যেখানে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম যদি দেখেন, সেখানে আমরা অনেক সুযোগ তৈরি করছি এবং একজন প্লেয়ার 6 গোল 7 গোল করেও করছে, এমনও ম্যাচ গেছে। তো সেইখান থেকে আমি মনে করি যে মেইন চ্যালেঞ্জিং থাকবে যেটা হলো যে আমরা যদি কোনোভাবে গোল কনসিড না করি, কাউন্টার অ্যাটাকে যদি আমরা গোল করতে পারি, আর আলটিমেটলি যদি কোনো গোলও না হয় পেনাল্টি শুট আউটে গিয়ে যদি আমরা পেনাল্টি শুট আউট পর্যন্ত নিতে পারি, তখন হয়তো আমাদের একটা হোপ থাকবে বা আশা থাকবে। ছন্দে না থাকলেও বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখছেন সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম। ফাইনালকে চাপ হিসেবে না নিয়ে খেলায় ইতিবাচক মানসিকতা দেখতে চান তিনি। একটু প্রেশারে তো থাকবেই, কিন্তু ওটা ওভারকাম করে যেহেতু ফাইনাল খেলা, আমাদের উই হ্যাভ নাথিং টু লুজ এর এই মানসিকতা নিয়ে যদি মাঠে নামে, ডেফিনেটলি ওরা একটা ভালো কিছু করে আসবে। 2016 সালের পর প্রথমবার ফাইনালের মঞ্চে মুখোমুখি হচ্ছে দুই দল। শিলিগুড়িতে জিতেছিল ভারত। এবার সে হারের মধুর প্রতিশোধ নেয়ার উপলক্ষ বাংলাদেশের সামনে। আসাদুজ্জামান লিটন, এখন।